চল আমি তোকে আগে দিয়ে এটা ধরো, চল আগে দিয়ে চল। আব্বা আমি তো যাবো না, আমার একটু অভিমান হয়েছিল, আপনি বোঝেন না, আমার ভাই, আমার ছোট ভাই দিয়া, আমার তো অভিমান হবো না। আপনারা আমার কেউ কইলেন না, তুমি দাঁড়ায় আছো কেন দেখো, আপনারা কইলেন না তাই একটু রাগ করছিলাম। আমি যাবো না আব্বা, আমি থাকবো। তাই যাবি না? আচ্ছা ঠিক আছে তাহলে থাক। যাও করে নাও তুমি। আরে শোনা ভূত 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 আমি তুই কে রাখো, তুই কে তুমি কে? আমি জরি, আমার ঘরে আসছো কেন? আপনারা দেখতে আসছি। আপনার জ্বর ভালো হয়েছে? আমার তো ভালোই গেছে, আমার তো ভালো হয়েছে। তোমার জিজ্ঞেস কর, তুমি রুম দিয়ে বাইরে, রুম দিয়ে যাও। আচ্ছা আপনি খুব কিন্তু দূর দূর করতেছেন। হ্যাঁ আপনারা দেখতে আসে কি আমার ভুল হয়ে গেছে? ভুল হয়েছে কি বন্ধ হয়েছে সেই কালকে সকালে উৎপাদনে এমনি গ্রাম ভর্তি আমার শত্রু, আমি শত্রু তলায় বাঁচতে আসি না, তার মধ্যে তুমি একটা যন্ত্রণা। তোমার রিকোয়েস্ট করতেছি তুমি রুম দিয়ে বাইরে, রুম দিয়ে বাইরে যাও। আচ্ছা বাবা যাইতেছি। আপনি কালকে সকালে আমার পড়াতে আসবেন তো? কালকে সকালে পড়াইতে আইবো কি না আইবো সকালে বুঝতে পারি না, তুমি আমার রুম দিয়ে বাইরে প্লিজ। ভাইজান কুসুমের বিয়ের কথা কইতে কয়জন আইবো সে বিষয়ে কথা হইছে? হইছে, হইলো তো 500 জন আইবো। বাজার সদাই করছেন? করছি। এই তুই কিন্তু থাকিস। তা থাকবো না, এই ভাবির তো আবার শরীর খারাপ, রান্না বান্না করতে অসুবিধা হয়ে যাব না? তা তো হইব, কুসুমেরই করতে হইব আর কি। ভাইজান এই কুসুমের বিয়ে হয়ে গেলে তো আমরা মেলা অসুবিধায় পড়ে যাব। তা তো হইব। ও যদি চলে যায় তাহলে শাড়ির ডিজাইন করবো নাকি? ওই ওর মতো করে তো আর কেউ করতে পারে না। সোলেমানের বউ যদি আমার পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে হইতে দিব না। ওই শান্তাবু, সংসার কি তুই করবি না আমি করবো? হ্যাঁ তাহলে পছন্দ কে করবো, আমি না তুই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই সুলেমান মা, ছেলের তাড়াতাড়ি বিদায় দাও। হ্যাঁ অনেক দেরি হয়ে যেতেছে কিন্তু। মা দোয়া পইরা ফু দিয়া দাও, মাথা যেন ঠিক থাকে। ওই পাগলামি শুরু করলে তো আবার সব লন্ডমন্ড হয়ে যাবো গা। জি আম্মাজান, কি তবে একটা কথা আছে, শুভ শীঘ্রম। দুলা ভাই আপনার তো শীঘ্রম করার দরকার নাই, বিয়া ভাঙলে তো আমার বিয়া ভাঙবো, আপনি তো আর বিয়া ভাঙবো না। মেয়েটা কেমন দেখলাম? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। অনেক সুন্দর মানে আমার থেকে সুন্দর? আরে না, মায়াটা হইছে অনেক সুন্দর আর তুমি অনেক অনেক সুন্দর, মানে ডবল সুন্দর। আচ্ছা তাহলে তো ঠিক আছে, আমার থেকে বেশি সুন্দর হইলে তো এই মায়ে আনা যাবে না। চলো চলো চলো, আবার মনে করবে আমরা ষড়যন্ত্র করতেছি। আজকে খেলে কোনো মজা পাইতেছি না। ও তাই নাকি? তাহলে বাদ দেন। না 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 বাদ দেওয়া যাবো না, খেলার মাঝখানে বাদ দেওয়া যাবেই না, তাতে মান সম্মান থাকে না। জি চাচা, এটা অবশ্য ঠিক কইছেন। সোলেমানটা বুঝলো না, বিয়ে করতে চলে গেল। সুলেমান বিয়ে করতে গেছে? তোরে কয় নাই? না তো, ও তো আমার কিছু কয় নাই। মনে হয় শরম পাইছে। বিয়ে করা তো একটা শরমের বিষয়। তোরা তো পান কিসের জন্য? ও পানটা বদরুল ভাই তোমার জন্য আনছে, খাও। হ্যাঁ আমাগো কুসুমের বিয়ে ঠিক হইছে। আমাগো কুসুমের বিয়ে ঠিক হইছে। আহা আমাগো কুসুম আছে না, কুসুম, ওর বিয়ে ঠিক হইছে। তুমি তোমার মামার সাথে একটু সাহায্য করো, ওর তো বড় আর ভাই নাই। এটা কোনো কথা হইলো? কথা নেই বার্তা নেই, হুট করে কুসুমের বিয়া ঠিক করছেন, আমরা কেউ কিছু জানলাম না। তুই নাকি বিয়ে করতে গেছস আর আমার কিছুই করলি না? আরে বিয়ে করতে যাই নাই তো, মেয়ের দেখতে গেছিলাম, কুসুম দেখতে গেছিলাম। কুসুম? কুসুম কে? আরে যার লোক আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম কুসুম, দেখতে অনেক সুন্দর দোস্ত। তাহলে কি তুই বিয়ে করে নিয়ে আইছস? চাচা এইমাত্র আমি কি কইলাম? হ্যাঁ পাগলের মতো কথা কাউকে লেগা, বিয়া কি মামার হাতের মোয়া যে কইলে আমার খাই ফেলাইলাম? ঠিক কইছস, বিয়ে অনেক কঠিন জিনিস। বিয়া মামার হাতে মোয়া না, কারো হাতে মোয়া না,
এই দেওয়াস না আমি বিয়ে করি নাই, তার চেয়ে বরং এই 16 কোটি খেলা অনেক ভালো। কিরে ঠিক কইছি না? জি চাচা, সেইটাই মনে হয়। তাহলে আয় আয় 16 কোটি খেলি। চাচা, আমার না আজকে খেলতে মন চাইতেছে না, আর আপনার লোক তো আমি জিততেও পারি না। সোলেমানের বউ শিক্ষিত মেয়ে, ও যদি এই বাড়ির বউ হয়ে আসে ওর হাতে সব চলে যাব, তখন তোমার আমার দাম থাকবো? থাকবো না। কেন দাম থাকবো না কেন? কেন আবার? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি এই বাড়ির মেয়ে, আর সোলেমানের বউ হইব এই বাড়ির একমাত্র ছেলের বউ। সমস্ত কন্ট্রোল ওর হাতে চলে যাব, সেটা কি ভালো হইব? আর সোলেমানের যে অবস্থা দেখলাম, একদম মায়ের জন্য পাগল হয়ে গেছে। তোমার এই কথাটা তো আমি মানতে পারলাম না। সুলাইমান তো আগে থেকেই পাগল, সে তো নতুন করে এই মায়াটার জন্য পাগল হয়নি। কি কইলা? এই ফাইজলামি করো আমার সাথে। তোমাকে কতদিন বলছি না তুমি আমার সাথে ফাইজলামি করবে না। ইদানিং তোমার ফাইজলামির লেভেলটা কিন্তু বাড়তে আছে, লিমিট ছাড়া হইতেছে, কিন্তু খুব বেশি ফাইজলামি করতেছো। স্যার, আপনার সাথে কি আমার ফাইজলামির সম্পর্ক নাকি? আপনার সাথে আমি ফাইজলামি করতে পারি বলেন তো? আর আমি মিথ্যা বলতেছি নাকি সত্য বলতেছি সেটা যদি আপনি খোঁজ খবর নেন তাহলে তো জানতে পারবেন নাকি। যাই হোক, আমার তো মনে হচ্ছে আপনার জ্বর একটু বেড়ে গেছে নাকি? তুমি কি কথার মধ্যে বাইরে ছাড়ছো যে তোমার ভিতর দিয়ে বাইরে ঢুকছে, আমার ভিতরে ঢুকছে, আমার এখন জ্বর বাড়বে? আরে সেই কুসুমের বিবাহ হোক, সে শ্বশুর বাড়ি যাক না কোনো পোলার লগে বাইকে যাক, এই নিয়ে তো আমি মোবারকের কোনো প্রবলেম নাই, আমার তো কোনো সমস্যা নাই। আমাদের এই ধরনের কথা আমার কখনো বলবা না। আসলেই আমি বেশি গা দিছি, কারণ হচ্ছে ধর মনে কর আমি কুসুমরে যত ভালোবাসি, আমার বিশ্বাস এই পৃথিবীতে কুসুমরে আমার চেয়ে আর বেশি কেউ ভালোবাসতে পারবে না, কারণ আমি সেই ছোটবেলা থেকে কুসুমরে ভালোবাসি। কত ছোটবেলা উস্তাদ? এই ধর 5-6 বছর। ওরে আল্লাহ রে, আপনি কি কথা শুনাইলেন উস্তাদ? আমার জানা মতে ওই টাইমে তো কুসুম আপার জন্মই হয়নি। আপনার এই বিষয়টা তো গিনিস বুকে উঠে যাবে উস্তাদ। হ্যাঁ, গিনিস বুকে উঠে যাবে উস্তাদ। হ্যাঁ, গিনিস বুক আছে না, গিনিস বুকে উঠে যাবে উস্তাদ। আচ্ছা, এখন কি তুই কথা কইতে চাস? শোন, আমি একটা ব্যবস্থা করতে পারি। ওই গ্রামে যাইতে হইব, আর ওই গ্রামে আমার এক বন্ধু আছে, তোর লগে কথা করার ব্যবস্থা করে দেব। চল তো দোস্ত, চল। ঠিক আছে, চল দোস্ত। হ্যাঁ, আমার তো এখনই কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে। দুর্মুখা, লজ্জা কিসের? আমি সাথে আছি না, সাহস রাখ। আর শোন, আরেকটা কথা, তুই তোর ড্রেসটা একটু চেঞ্জ করে আয়, বুঝছস না? জামাই মানুষ। জামাই কই? ঘরে ঘরে বয়ে রয়েছে, বাইরে যেতে মানা করছি। কেন বাইরে যেতে মানা করছিস কেন? দেখো না, বলো কোথায় আবার কি করে বেড়ায়, এই জন্য। জামাই বলদ, আমার তো মনে হয় তুই বেশি চালাক, হেল লাইগা তারে তোর বলদ মনে হয়। মা, আমি টাকা চাইছি বলে তুমি আমার চালাক বললা? আরে আরে না 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 মা, আমি হেল লাইগা কিছু কই নাই। আরে তুই যদি চালাক হস তাহলে তো সেটা ভালোই, আমি কি খারাপ কিছু কইছি? মই পাগলা মাস্টার, এবং আমি এটা সাদা সিধা মানুষ, আমি খুব শান্তশিষ্ট মানুষ। আমি যখন পাগলা হয়ে যাই, রক্ত চাটাইলে আমি পাগলা হয়ে যাই। কি পরিমাণ পাগলা! বাসটা কই পিটাইলে বুঝবে না কেন পাগলা। বাস কোনে কাছে আজকে পাগলা দেখছেন কি? স্টপ স্টপ কি স্টপ! আমার বাস কই? এই তুই তারা কই দেবে আমি কত বড় পাগল, আমি কত বড়, আমার বাস কই? তো বলা যাব না, তোমার একটা বুদ্ধি শিখাই দিই, যেই পাগল দৌড়ানি দেয় সেই পাগল জীবনও মারে না, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে যখন আপনি দৌড়ে দিবেন আমরা ডরাবো না। আমি কি আমার বুদ্ধি শিখাই দিয়েছি? আমি শিখাই দিয়েছি অন্য পাগলের কথা। আমি দৌড়ানি দিলে অবশ্যই দৌড়াবি, ডরাবি। খারাপ একটা রিহার্সাল করে নিই। আমি দৌড়াবো। ওই সলিম পাগল তোমার দৌড়াইবো কেন? কেন আবার দৌড়ানি দিব? পাগলের দৌড়ানি দেওয়ার কোনো কারণ লাগে নাকি? ও তোমার দৌড়াইতেছে না, একদম ঠিক কাজ করছে। তোমার যে আমি কই এসব পাগলগুলোকে মিশো না, আমার কথা শোনো। তুমি যদি একটু মাইর খাইতা, তোমার যদি কিছু ছেঁচা দিত আমি বেশি খুশি হইতাম। এই
এটা কি কো তুমি? যা কইতাছি ঠিকই কইতাছি। তোমার যে আমি 2টা দিন ধরে খুঁজতেছি, হ্যাঁ? আমার নানির লগে তোমার দেখা করার কথা ছিল, হ্যাঁ? আমার নানির কাছে তোমার প্রস্তাব লয়ে যাওয়ার কথা ছিল, তার কি অবস্থা? একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? না হয়েছে কি, ওই বিয়ার কথা আমার বাড়িতে কইছিলাম, জাটাতে দৌড়ন দিছে। মানে মানে হইতেছে আমি তখন কোনো কিছু করি না, এখন যদি আমি বিয়ে করি আমার বাড়ি থেকে বাইক করে দিব। এই তোমার লজ্জা লাগে না? তুমি যে কও যে তুমি কিছু করো না, তোমার এটা কইতে লজ্জা লাগে না? তুমি কিছু করো না কেন, হ্যাঁ? আমার নানির লগে তোমার দেখা করার কথা ছিল। তুমি আজকালকার মধ্যে তোমার গার্জিয়ান লই আমার নানির লগে দেখা করবা। কি সমস্যা কি? কেন কি হয়েছে কি? আমার সমস্যা কি মানে? আমি আপনারে ফোন করলাম, আপনি আমারে কখন পড়াইতে আসবেন, আপনি কি করলেন? আপনি ফোনটা কাইটে দিলেন। শুনেন, এতদিন জানছি শুনছি ছাত্রছাত্রীরা পড়াশোনায় ফাঁকিবাজ হয়, কিন্তু শিক্ষকরা যে পড়াশোনায় ফাঁকিবাজ হয় এটা আপনারা না দেখলে আমি জীবনে বুঝতে পারতাম না। দেরি তোমাকে বলছি আমি ঠিক, আমি অসুস্থ, তোমাকে তো ফোনে বলছি আমি অসুস্থ। ওহো রে, কত অসুস্থ, কত সিক হয়ে গেছেন আপনি, একেবারে হাঁটতে পারতেছেন না, নিজের চোখেই তো দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া কিছু করেন না না? তুমি মনে হয় এখনো আমি বিলিভ করতে পারতেছ না। আমি বলছি তোমার বিশ্বাস হইতেছে না, আমি বলছি তোমাকে আমি ঠিক, আমি অসুস্থ। জি না, আমি বিশ্বাস করতেছি না। আর আপনি এদিকে কই যান? হ্যাঁ, সুন্দর বাড়ি? হ্যাঁ ওখানে না, কেন ওই বাড়ি আমি কিসের জন্য যাবো? ওই বাড়িতে যাইলেন না, ওই বাড়িতে গেলে আপনার কোনো লাভ নাই। কুসুম নিজের বিয়েটাই নিজে বানায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো সে বানাইতে পারে, সে বানাইবে, সমস্যা কি তাতে? হয়েছে কি, প্রবলেম কি? হ্যাঁ, কোনো সমস্যা নাই, এটা তো একটা সুখের খবর, এই জন্য আপনারা জানেন না। হাতে কি? ও সুতা। সুতা? ও মা, তুমি কি আবার সুতার ব্যবসা শুরু করবে নাকি? হ্যাঁ, সুতার ব্যবসা শুরু করতেছো? হ্যাঁ। সুতার ব্যবসা? ও না, মানে ওই উত্তরপাড়ায় গেছিলাম তো, আমার বন্ধু রহিম মন্ডল ওই ইন্ডিয়া থেকে সুতা আনছে, তা স্যাম্পল দিল, আমিও আনলাম, দেখা যাক। শেষ পর্যন্ত তুমি সুতার কারবার করতেছো? তুমি না কত উচ্চ বংশের লোক, এসব কারবার কি তোমারই দেয়া হইব? না মানে উচ্চ বংশীয় এটা তো ধরো ঠিকই আছে, কিন্তু মানে কিছু একটা তো করতে হবে। মামাও কইছিল আর রহিম মন্ডলও দিল স্যাম্পল। তুমি যেহেতু এই কাজটা করতেছো তাই ভাবলাম নিয়ে আসি, দেখো পছন্দ হয় কিনা। মামা আসলে দেখায়, হ্যাঁ? আর পছন্দ হইলে সমস্যা নেই, দাম কমাই দিব না। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তাহলে যাই, হ্যাঁ? তাহলে মামা আসলে দেখাও কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেখো। আশ্চর্য ব্যাপার, এই গ্রামের সবাই জানি কেমন দিওয়ানা হয়ে যাইতাছে, সবারই কেমন জানি দুঃখের শেষ নাই। মানে কি, আপনি কি বলতে চান? অন্য কেউ আসছিল না তারে? ওই বদরুল কি কথা কইল? সে তার কি হয়েছে, সে কেন আসছে? তারও নাকি মন খারাপ। তো কেন খারাপ এটা অবশ্য আমারে বলে নাই, আমার কাছে আইছিল এই মনটা কেমনে বালা হয় ওইটার পরামর্শ লাগে। আপনি তারে কি বলছেন? আমি বলছি মন ভালো থাকার জন্য সবসময় স্বাভাবিক থাকা, সবার সাথে হাসি খুশি মুখে কথা বলা, সবার সাথে ভালো ব্যবহার করা, শত্রুতা থাকলে তা মুছে ফেলা, আর সবার সাথে সুন্দরভাবে কথা বলা, আর কোনো পাপ কইরা থাকলে তার জন্য ক্ষমা চাওয়া। তাইলে পরে কি মন টন ভালোই যাবে? হইব হইব, আমার আল্লাহ পাক চাইলে সবই হইব। আপনি চেষ্টা করে দেখেন, এমনি ভালো থাকবেন। ব্যাপারী সাহেব তো যৌতুক চাই। যৌতুক চায়? হ। কি কন আপনি? ছেলের নাকি বিদেশ পাঠাইবো, এর লাগে 2 লাখ টাকা দিতে হইব। তা আপনি কি কইছেন? আমি আর কি কমু, মুখের উপর তো না কইতে পারি না, কইছি পরে জানাবো। ব্যাপারী সাহেবের তো বিষয় সম্পত্তি টাকা পয়সার অভাব নাই, তার যৌতুক লাগবো কেন? আরে যৌতুক কি কেউ অভাবে চাই? স্বভাবে চাই, স্বভাবে। ওই মেয়ের বাপে রাজি হইলো? রাজি হইব না মানে অবশ্যই রাজি হইব। শোনেন, আপনার আমি কইছি না এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন, ঠিক? এই কুদরত ঘটক কোনোদিন কোনো কামে ফেল মারছে, ফেল মারে নাই, ফেল মারবো না, ঠিক? খুব ভালো, খুব ভালো। আচ্ছা এই এই টাকা পয়সা ঠিক মতো দিতে পারবো তো? দিতে পারবো না মানে অবশ্যই দিতে পারবো। শোনেন, আমি আপনার কইছি না সবকিছু ঠিক হয়ে যাইব। একদিনের মাথায় বিয়া ঠিক করছি না, ঠিক?
আবার আপনি যখন যৌতুকের কথা কইলেন সেটা তো একদিনে ঠিক করছি, ঠিক? আর কি হচ্ছে চেঁচামেচি করতেছো কেন? চেঁচামেচি করবো না, আমার হচ্ছে কপাল, আমার কপাল সারা জীবন করে ডাইকে উঠে যায়। আমি বুঝলাম না তো, আমি কি এখন সকালে চাকরি করতে যাইতেছি নাকি ধান রোপণ করতে যাইতেছি? এইসব যদি করতি আমার ভাইগুলো তাহলে ভালোই হইতো। আমি সেই কপাল নিয়ে জন্মাইছি নাকি? সারা জীবন তো পারো ওই প্যান প্যান করতেই। হ্যাঁ, আমার কথা তোর কাছে সারা জীবন প্যান পানি মনে হইলো, এখন তো বুঝবি না, মরে গেলে তখন বুঝবি। আয় এবার হাত মুখ ধুয়ে নাস্তা করে লবি। হ্যাঁ, হাত মুখ ধুয়ে নাস্তা করে লবি। হ্যাঁ, হাত মুখ ধুয়ে নাস্তা করবি। হ্যাঁ, নাস্তা করবি, নাস্তা। আচ্ছা, প্রত্যেকদিন সকালবেলা এই যে দরজা ধাক্কায় আমার ঘুম থেকে তুইলা তোমার নাস্তা করাইতে হবে কেন? আমি না তোমারে কইছি আমি ঘুম থেকে যখন উঠি উইঠা তারপর তোমারে কইলে তুমি নাস্তাটা দিও। এই সিম্পল কথাটা তোমার মনে থাকে না? এই তুমি বাড়ির বাইরে রাস্তা কেন? পোলায় তো কুসুম বাড়ি রওনা দিচ্ছে। কেন? আব্বা, কুসুমের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে না, বিয়ের আগে তো একটু ভাব ভালোবাসার দরকার আছে, সেই জন্যই যাইতেছি। না না, তোমার ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। কেন? বললাম তো তোমার ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। চলো মা, না ঘরে আহো। চল বাবা, ঘরে চল। মা, এটা তোমার কেমন বিচার? আমি যাইতেছি কুসুমরে দেখতে, আর তুমি ঘরে চল। ঘরে তো কুসুমের কোনো ছবিও নাই, আমি চাই দেখবো। ঘরে চল বাবা, আমার কথাটা শোন, মাথা গরম করিস না। আর কি করে শুনবো আমি? আমি 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 যাবো কুসুমরে দেখতে, আর তুমি ঘরে যাইতে? না আমি বাবা, এত সকাল সকাল কারো বাড়ি যাই না। তুমি আমারে চল বাবা, এত সকাল ছাড়ো, আমারে ছাড়ো তুমি। আমি যাবো তো কুসুমরে দেখতে। না রে, স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এইটার আর কোনো দরকার কামটা করলেন ডাকি, মাস্টার ভয় দেখাবেন না। না। এ বন্ধু, তুই কাজ করতি মতারে। মাস্টার সাহেব, আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তুই কেন আমার সাথে সত্যতামি করছো বদুল? তুই আমার কেন ভয় দেখাই দিচ্ছি? কেন সত্যতামি করছো আমার লগে? তুই আমার সাথে সত্যতামি কেন করছো? কেন সত্যতামি করছো? কেন ভয় দেখাই দিচ্ছি আমার? কেন কেন বদুল আমার ভয় দেখাইতি কেন? কেন? মাফ চাইছি না, ক্ষমা চাইছি না, তারপরেও আবার কেন করছি ভাই? আমার এই ভয়টা তুই কেন দেখাইছি? বদুল, 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 চুপচাপ বসে আছো, পড়স না? মা, আমার না পড়াশোনা করতে ভালো লাগে না। দেখো, খালি বই দেখলে আমার ঘুম পায়। তোর ভালো লাগা না লাগায় তো কিছু আসে যায় না। তুই ভালো করে পড়, নইলে তো তুই এবারও পাশ করতে পারবি না। আর পাশ না করলে তোর বাপে তো তোর বিয়ে দিয়ে দিব। সত্যি কথা মা? তাহলে তো ফেল করতেই হয়। কি কইছিস? বিয়ের জন্য তুই ফেল করবি? হ্যাঁ, করলে ক্ষতি কি? এই পড়ালেখার যন্ত্রণা থেকে তো বাঁচা যাবে। এক বই আমি আর কত বছর পড়বো বলো তো? বুঝছি, মাথার মধ্যে তোর বিয়ের চিন্তা পাইয়া বইছে। আমি এইগুলা কেন করি, কিসের জন্য করি বুঝেন না? আপনি যে মাস্টার মানুষ, সেই বুদ্ধি আপনার মাথায় নাই? আচ্ছা, যাওয়ার কষ্ট, যা করার কষ্ট, তুমি ওকে কথা দাও ভাই, আর সব করবা না, আর করিও না প্লিজ। আর তোদের লাভ কি? কোন আশায় করুন? শোনো, মাওলানা সাহেব আমাকে একটা কথা বলছে যে কারোর সাথে খারাপ ব্যবহার করতে নাই, তাতে করে নিজেও ভালো থাকা যায়, অন্যজনকে ভালো রাখা যায়। তুমি যাইয়া আমার নানির কাছে প্রস্তাব নিয়ে যাও। কেমনে? ও বুঝছি। না না, আমি তো একলা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না, আমার পরিবার স্যার, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না, আমার বাসা থেকে বাইক করে দিব। পরিবার বাড়িতে বাইক করে দিব? আজকার পর থেকে, এখন থেকে আর কোনোদিন কখনো তুমি আমার সাথে দেখা করতে চাইবা না। ফালতু ছেড়াদানি করতে এসেছি প্রেম। কেউ কি দেখলো নাকি? না, মনে হয় দেখা নাই। আল্লাহ, মানির মান আল্লাহ বাঁচাইছে।